আজ আমরা কোষে দেখি 7.4 এর আরও কিছু অঙ্ক করব। প্রথমে 11-র 5-এর অঙ্কটি করব। এ এন টু দি পাওয়ার 4 প্লাস বি এন কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই বহুপদী সংখ্যামালার এন স্কোয়ার মাইনাস 1 উৎপাদক হলে কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে, সেটা লিখতে হবে। তাহলে দেওয়া রয়েছে এন স্কোয়ার মাইনাস 1 বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এটা একটি উৎপাদক। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্যটা বার করি, তাহলে ধরতে হবে এন স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এন প্লাস 1 ইন্টু এন মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা আমরা সূত্রের দ্বারা পেলাম। ঠিক আছে, এবার এখান থেকে বলতে পারি হয় এন প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এন ইকুয়াল টু মাইনাস 1, অথবা এন মাইনাস 1 ইকুয়াল টু 0, এন ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এন এর দুটো মান পেলাম। তাহলে বহুপদী সংখ্যামালাটা যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নিচ্ছি এফ এন। ঠিক আছে, এফ এন ইকুয়াল টু এ এন টু দি পাওয়ার 4 প্লাস বি এন কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই। এইবার তাহলে আমরা প্রথমে বার করব এফ মাইনাস 1। ঠিক আছে, এফ মাইনাস 1, এফ মাইনাস 1 কী হবে? শূন্য হবে। তাহলে এফ মাইনাস 1-এর মানটা বের করি। এফ মাইনাস 1 তারপরে এফ 1, তাহলে এফ মাইনাস 1 হবে এ মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস বি ইন্টু মাইনাস 1 কিউব প্লাস সি ইন্টু মাইনাস 1 স্কোয়ার প্লাস ডি ইন্টু মাইনাস 1 প্লাস ই। তো এখান থেকে লিখতে পারি এ ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস বি ইন্টু মাইনাস 1 কিউব মানে হচ্ছে মাইনাস 1 প্লাস সি ইন্টু মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। ঠিক আছে, ইন্টু 1 প্লাস ডি ইন্টু মাইনাস 1 মানে মাইনাস ডি প্লাস ই, বা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই। তা এফ মাইনাস 1-এর মান তো শূন্য হবে। ঠিক আছে, যেহেতু এন স্কোয়ার মাইনাস 1 হচ্ছে এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক, তাহলে এফ মাইনাস 1-এর মানও শূন্য হবে আর এফ 1-এর মানও শূন্য হবে। তাহলে এটার মান শূন্য। তাহলে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইকুয়াল টু শূন্য। তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি। বি আর ডিকে ডান দিকে নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো এই অপশনটি রয়েছে, অপশন এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট। আচ্ছা, এফ 1, যেটা এফ 1 পেয়েছি, এফ 1 থেকেও আমরা সম্পর্ক একটা পেতে পারি, তবে এটার আর দরকার নেই। এফ 1 হবে এ 1 টু দি পাওয়ার 4 প্লাস বি 1 কিউব প্লাস সি 1 স্কোয়ার প্লাস ডি ইন্টু 1 প্লাস ই। তো এখান থেকে পেতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ঠিক আছে, এফ 1। আবার এফ 1-এর মান তো কত? শূন্য হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু 0। তো এটা তো দেওয়া নেই। ঠিক আছে, এটা অপশানে নেই। অপশানে রয়েছে এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, অপশান এ। 12 অঙ্ক করব। এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালার এক্স প্লাস এ একটি উৎপাদক হলে এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস এ হচ্ছে বহুপদী সংখ্যামালা, তাহলে এর শূন্যটা হবে মাইনাস এ। ঠিক আছে, আর যেটা দেওয়া রয়েছে এফ এক্স, ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12। তাহলে এফ মাইনাস এ কিউব প্লাস এ ইন্টু মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস 12
মাইনাস এ কিউব মানে হচ্ছে মাইনাস এ কিউব প্লাস এ ইন্টু মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার, মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেটের ভিতরে রয়েছে, তার স্কোয়ার হলে এটা এ স্কোয়ার হবে। মাইনাস টু ইন্টু মাইনাস এ প্লাস টু এ, তারপরে হবে এ প্লাস এ মাইনাস 12, তাহলে এখানে হবে মাইনাস এ কিউব প্লাস এ কিউব প্লাস 3a মাইনাস 12, এ কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব কেটে যাবে, তাহলে থাকবে হলো 3a মাইনাস 12। এখন এফ মাইনাস এর মান তো কত হবে, এফ মাইনাস এর মান হচ্ছে 0, তাহলে 3a মাইনাস 12 এটাও হবে 0, তাহলে 3a হচ্ছে 12, এ হচ্ছে 12/3, এর মান হচ্ছে 4, ঠিক আছে। বারোর 2, কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3কে এক্স মাইনাস কে বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস 3 একটি উৎপাদক হলে কে এর মান কত হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস 3 হচ্ছে একটি উৎপাদক, তাহলে এর শূন্যটা বের করি, এর শূন্য হবে 3, ঠিক আছে। তাহলে দেওয়া রয়েছে ধরি এফ এক্স ইকুয়াল টু কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3কে এক্স মাইনাস কে, তাহলে কে এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে এফ থ্রির মানটা প্রথমে বার করি, এটা হবে কে স্কোয়ার ইন্টু 3 কিউব মাইনাস কে ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু কে ইন্টু 3 মাইনাস কে, এখানটা হবে 3 কিউব মানে 27কে স্কোয়ার মাইনাস 9কে প্লাস 9কে মাইনাস কে, তাহলে মাইনাস 9কে প্লাস 9কে কেটে যাচ্ছে, থাকবে হলো 27কে স্কোয়ার মাইনাস কে, ঠিক আছে। আচ্ছা, আবার এফ থ্রি তো 0 হবে, কারণ এক্স মাইনাস 3 হচ্ছে এক্স মাইনাস থ্রি হচ্ছে এর উৎপাদক, এফ এক্সের উৎপাদক, ঠিক আছে। এক্স মাইনাস থ্রি হচ্ছে এফ এক্সের উৎপাদক, তাহলে এফ থ্রি হবে 0, তাহলে এখান থেকে লিখতে পারি 27কে স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0, কে কমন নিলে থাকবে হলো 27কে মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় কে এর মান হবে 0 বা অথবা 27কে মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 27কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 27। তো কে এর দুটো মান পাচ্ছি, একটা হয় কে এর মান 0 হবে, নাহলে কে হবে 1/27। আচ্ছা, 3 অঙ্কটি এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5, তাহলে এফ এক্স আর এফ মাইনাস এক্সের মান কত, তো এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5, তাহলে এফ মাইনাস এক্স কত, এফ মাইনাস এক্স হবে, এক্সের জায়গায় মাইনাস বসবে, তাহলে মাইনাস 2x প্লাস 5, তাহলে এফ এক্স প্লাস এফ মাইনাস এক্স ইকুয়াল টু 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 5, এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে এফ মাইনাস এক্স। তাহলে এখান থেকে 2x কেটে যাচ্ছে, 2x কাটবে, থাকবে হলো 10, ঠিক আছে। 4 অঙ্কটি পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 এবং x মাইনাস হাফ উভয়ই উৎপাদক হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক হিসাব করে লিখি। তাহলে এখানে দিয়েছে এক্স মাইনাস 2ও একটি উৎপাদক, আবার এক্স মাইনাস হাফও একটি উৎপাদক, তাহলে দুটো শূন্য পাওয়া যাবে, একটা হচ্ছে 2, আবার এক্স মাইনাস হাফ থেকে পাওয়া যাবে
এক্স ইকুয়াল টু হাফ। তাহলে এখানে দুটো শূন্য, তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে ধরি এফ এক্স ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর। তাহলে এফ টুর মানটা দেখি, এফ টু। ঠিক আছে, এফ টুর মানটা হবে পি ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস আর, মানে হচ্ছে 4p প্লাস 10 প্লাস আর। ঠিক আছে, আবার এফ টু তো কত, এফ টু তো শূন্য, তাহলে 4p প্লাস 10 প্লাস আর ইকুয়াল টু শূন্য। এটা একটা সমীকরণ বলতে পারি। ঠিক আছে, আর দ্বিতীয় যেই সম্পর্কটা পাচ্ছি সেখানে এফ হাফ, এফ হাফ, এফ হাফ কত হবে, পি ইন্টু হাফ স্কোয়ার, হাফ স্কোয়ার প্লাস 5 ইন্টু হাফ প্লাস আর, মানে হচ্ছে পি বাই 4 প্লাস 5/2 প্লাস আর। আবার এফ হাফের মানও শূন্য হবে। ঠিক আছে, এফ হাফের মানও শূন্য হবে, কারণ এক্স মাইনাস হাফও একটি উৎপাদক, তাহলে এফ হাফের মানও শূন্য হবে। তাহলে এখান থেকে লিখতে পারি পি বাই 4 প্লাস 5/2 প্লাস আর ইকুয়াল টু শূন্য। তো এখান থেকে লিখতে পারি 4p প্লাস 10 প্লাস 4r ইকুয়াল টু শূন্য, বা p প্লাস 10 প্লাস 4r ইকুয়াল টু শূন্য। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এবার 1 নম্বর সমীকরণ, তার ডান দিকে শূন্য রয়েছে। 1 নম্বর সমীকরণের ডান দিকে শূন্য রয়েছে, বাঁ দিকে রয়েছে 4p প্লাস 10 প্লাস আর। আর 2 নম্বর সমীকরণেরও ডান দিকে শূন্য রয়েছে, বাঁ দিকে আছে p প্লাস 10 প্লাস 4r। ঠিক আছে, তাহলে আমরা দুটো সমীকরণকে, যেহেতু উভয় সমীকরণের ডান দিকে শূন্য রয়েছে, তাহলে আমরা বাঁ দিকটাও সমান ধরে নিতে পারি, কারণ ডান দিকে সমান, ডান দিকে এখানেও শূন্য, ডান দিকে এখানেও শূন্য, তাহলে বাঁ দিক দুটো, এটার যে বাঁ দিক, এই সমীকরণের বাঁ দিক, 1 আর 2 এর সমীকরণের বাঁ দিক আমরা সমান ধরে নিতে পারি, কারণ ডান দিকটা সমান, ডান দিকে উভয় সমীকরণেই শূন্য রয়েছে। তাহলে প্রথম সমীকরণ থেকে পাচ্ছি 4p প্লাস 10 প্লাস আর ইকুয়াল টু p প্লাস 10 প্লাস 4r। ঠিক আছে, এখন এইখানে যদি সবাইকে একই দিকে নিয়ে নিই, মাইনাস পি মাইনাস 10 মাইনাস 4r ইকুয়াল টু 0, 10 কেটে যাচ্ছে, থাকবে হলো 3p মাইনাস 3r, আর মাইনাস 4r, 3p মাইনাস 3r ইকুয়াল টু 0, তাহলে 3p ইকুয়াল টু 3r, 3 কেটে যাচ্ছে, 3, তাহলে p ইকুয়াল টু r। তাহলে আমরা কি পেলাম শেষ অবধি, পি আর আর এর রিলেশন, p সমান সমান r। ঠিক আছে।